কঠিন পরিস্থিতিগুলো আমাদেরকে জীবনে অনেক শিক্ষা দিয়ে যায়। কঠিন পরিস্থিতি না আসলে আমরা অনেক কিছুই শিখতে পারতাম না। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমাদের মধ্যে দিয়ে কয়েকটা দিন অনেক খারাপ পরিস্থিতি গেছে, সেটা আমরা সবাই জানি। তো স্কুল বন্ধ, হাজব্যান্ডের অফিস বন্ধ, তাই বলে কিন্তু আমাদের মেয়েদের কাজ একদমই বন্ধ নেই। আমরা মেয়েরা ঘরে যারা থাকি তাদের কাজ আরও মনে হচ্ছে বেড়ে গেছে। তো সকালে নাস্তা করে কাপড় ভিজিয়ে রেখেছিলাম, কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসে আবার দুপুরে রান্নার জোগান করে নিচ্ছি। এখানে আমার মশলার কৌটা একদম খালি হয়ে গেছিলো, এই জন্য মশলাগুলো তুলে নিচ্ছি। এই যে মশলাগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি কয়েকদিন আগে এনে রেখেছিলাম। দেশের অবস্থা যেহেতু ভালো যাচ্ছিল না, তাই ভেবেছিলাম যে হয়তো পরে যদি কোনো সমস্যা হয় আমি বের হতে পারবো না, আনতে পারবো না। এই জন্য কয়েকটা মশলা আমি ঘরেই এনে রেখেছিলাম, সেগুলো এখন তুলে নিলাম। এখন আটা তুলে নিচ্ছি। আটাটাও আমি এনে রেখেছিলাম ঘরে, এটাই এখন ব্যবহার করছি। তো এগুলো এনে রাখাতে আমার এখন কাজে লাগছে আর কি, অনেক ভালো হয়েছে। এখন দুপুরের রান্নাটা করব। তো এই যে বললাম না যে কম খেয়েও জীবনযাপন করা যায়, ভালো থাকা যায়। জীবনের কঠিন পরিস্থিতি না আসলে আমরা আসলে অনেক কিছু শিখতে পারতাম না। এই যে এত কম কাঁচামরিচ দিয়ে আমি কখনোই তরকারি রান্না করি নাই। এই কয়েকদিন কারফিউ থাকার কারণে কাঁচামরিচ, তারপরে শহরের মধ্যে অনেক কিছুই প্রবেশ করতে পারে নাই, গ্রাম থেকে আনতে পারে নাই শহরের দোকানদারগুলো। এই কারণে শহরের জিনিসগুলো অনেক দাম বেড়ে গেছে। কাঁচামরিচ তো অনেক দাম বেড়ে গেছিলো, এই জন্য আমি 2টা কাঁচামরিচ দিয়ে 2-3 পদের তরকারি রান্না করেছি, ছোট ছোট করে কেটে। এখন কম দিয়েছি বলে যে আমার তরকারি খাওয়া যায়নি তা কিন্তু না, আগের মতোই টেস্ট হয়েছে। এজন্যই বললাম যে আসলে এরকম পরিস্থিতি না আসলে হয়তো আমি কাঁচামরিচ কমও ব্যবহার করতাম না, আগের মতোই বেশি বেশি ব্যবহার করতাম। আর কম দিয়েও যে ভালো থাকা যায়, কম খেয়ে ভালো থাকা যায়, এটাও হয়তো আমি জানতাম না। জীবনে সব সময় আসলে খারাপ পরিস্থিতির কথা চিন্তা করে সবসময় আমাদের সতর্ক থাকা উচিত। তো যাই হোক, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আসলে আমরা কয়েকদিন যাবৎ আমাদের কারো মন ওই রকম ভালো নেই। আমরা কেউ সেভাবে ভিডিও দিতে পারছি না, আগের মতো পেজে কাজ করতে পারছি না। কাজ করার সেই আগ্রহটাই আমাদের সবার নষ্ট হয়ে গেছে। কিন্তু কি আর করার, আমাদের তো কামব্যাক করতেই হবে। কামব্যাক না করলে আমাদের পেজটা আগের মতো থাকবে না। তো সবাই আগের মতো পেজে যারা কাজ করতেছেন, শুরু করতেছেন, সবাইকে অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।